বাংলায় নামেই পরিবর্তন হয়েছে, কিন্তু বদলায়নি সন্ত্রাসের সেই পুরনো কুৎসিত মডেল। বাম আমলে বিরোধীদের ভয় দেখাতে বাড়ির সামনে সাদা থান রেখে যাওয়ার যে কালচার ছিল, আজ 2026-এ এসেও সেই একই দৃশ্য দেখা গেল বীরভূমের নানুরে, কাঠগড়ায় তৃণমূল। বুধবার সকালে নানুরের বিজেপি নেতা রামকৃষ্ণ মণ্ডলের মা দরজা খুলতে গিয়ে দেখেন বাড়ির সামনে পড়ে রয়েছে একটা সাদা থান, রজনীগন্ধার মালা, ধূপকাঠি আর মিষ্টির প্যাকেট। প্রশ্ন একটাই, ইস্যুর অভাব কি খুব বেশি যে শ্রাদ্ধের সরঞ্জাম পাঠিয়ে ভয় দেখাতে হচ্ছে? বিজেপি নেতা রামকৃষ্ণ মণ্ডল স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই সাদা থান পাঠিয়ে তাকে ভয় দেখানো যাবে না। গতকাল রাত্রে এরকম কেউ করে দিয়ে গেছে, এগুলো রেখে দিয়ে গেছে বাড়িতে, সাদা থান, ধূপকাঠি, মিষ্টি প্যাকেট। হ্যাঁ, হয়তো আতঙ্ক ধরানোর জন্য। আমি বিজেপির মণ্ডল সভাপতি নানুর 3 নম্বর মণ্ডলে, সেই কারণে হয়তো কেউ দমানোর চেষ্টা করছে বা আতঙ্ক ধরানোর চেষ্টা করছে, সেই কারণে এসব করে গেছে। এবারে মা সকালবেলাতে উঠেছে যখন লতা দিতে, তখন দেখছে এরকম অবস্থা, দেখে বাড়ির সব আতঙ্ক। আমাকে ঘুম থেকে ডাকে, আমি সেই দেখি এই অবস্থা। এতে একটা সাদা থান ভরা আছে, একটা মিষ্টির প্যাকেট ভরা আছে, একটা রজনীগন্ধা ফুলের মালা আর একটা ধূপকাঠি প্যাকেট। কেন রেখে গেছে? হয়তো কোনো সন্ত্রাসী পরিকল্পনা বা আমাকে মারার হুমকি বা কোনো কিছু আমাকে ভয় দেখানোর জন্য, দমানোর জন্য, যে বিজেপি যাতে না করি, সেই কারণে হতে পারে। রামকৃষ্ণ মণ্ডলের মা কাকলি মণ্ডল বললেন, মনে তো হচ্ছে যে এটা কি কারণে, কেন রেখেছে ভয় লাগছে এখন? লাগছে। ভয়ের মধ্যেই আছেন? তাতাচ্ছি। পুলিশকে কিছু বলেছেন, জানিয়েছেন? আমি তো কিছু জানাইনি, আমি আমার ছেলে বউকে বলেছি, এবার ওরা যা করার। আমি তো কিছু বলতে পারবো না। মানে কি ভয় আছে, কিছু শুনেছেন আপনি? হ্যাঁ, ছেলে তো বলেছে কি বলবে? সাদা থান, ধূপকাঠি, মিষ্টি, রজনীগন্ধা ফুলের মালা। এইসব ভয়। আপনার ছেলে বিজেপি করে বলে এরকম হতে পারে। রামকৃষ্ণ মণ্ডলের বাবা বিনোদ মণ্ডল বললেন, আমি সকালে গেটটা খুলে, আমার স্ত্রী গেটটা খুলে রাখি, খোলার পর আমাকে ডাকলে আমি দেখলাম একটা থলেতে সাদা থান ভরা রয়েছে, রজনীগন্ধা ফুলের মালা রয়েছে, আর এক প্যাকেট মিষ্টি আর একটা ধূপকাঠির প্যাকেট রয়েছে। দেখার পর দেখলাম যে কী হবে, আর কাউকে কী কারণ হবে, কারণটা তো বলতে পারছি না। রাত্রেবেলা দিয়েছে, কে দিয়েছে না দিয়েছে সেটাও বলতে পারছি না। হ্যাঁ, ভয় তো লাগছে, আতঙ্কে আছি। ছেলে বিজেপি করে বলে? হ্যাঁ, ছেলে বিজেপি করে। কারা রেখেছে বলে মনে হচ্ছে? কার রেখেছে, এবার বিপক্ষ পার্টি রাখবে নিশ্চয়, মানে তৃণমূল। এর আগে কখন ভয় দেখানো হয়েছিল? না, এর আগে কই এখন ভয় দেখানো হয় নাই। প্রশাসনকে জানিয়েছেন? হ্যাঁ, প্রশাসনকে জানিয়েছে, আমি জানিয়েছি। এসব করে বিজেপির জয়যাত্রা রোখা অসম্ভব বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। বিজেপির দাবি, রামকৃষ্ণ মণ্ডলের বাড়ির সামনে সাদা থান পাঠিয়ে তৃণমূল আসলে বুঝিয়ে দিল যে গণতান্ত্রিক লড়াইয়ে তারা হেরে গেছে। এখন তাদের হাতে শেষ অস্ত্র কেবল সন্ত্রাস। ভোট যত এগোচ্ছে ততই যেন দিশেহারা দেখাচ্ছে তৃণমূলকে। এ নিয়ে আপনার কি মনে হয় জানান কমেন্ট করে। ব্যুরো রিপোর্ট, মাধ্যম। गरीबी मिटेगी, समृद्धि बढ़ेगी। यही संकल्प है प्रधानमंत्री नरेंद्र मोदी जी और मुख्यमंत्री मोहन यादव का। गरीब कल्याण मिशन से मध्य प्रदेश ने उठाया है ऐतिहासिक कदम। संबल 2.0 के तहत 1.75 करोड़ श्रमिकों का पंजीयन और गिग वर्कर्स भी अब लाभान्वित। हजारों श्रमिक परिवारों को 224 करोड़ का भुगतान। 39 लाख लोगों को मिला भू अधिकार पत्र, देश में प्रथम स्थान। 8 लाख छोटे व्यापारियों को मिला ऋण सहयोग। 56 लाख पेंशनधारियों को हर माह 4000 करोड़ से अधिक राशि और 45 लाख परिवारों को मिला पक्का घर। अब हर नागरिक की सुविधा के लिए शुरू होगी मुख्यमंत्री सुगम परिवहन सेवा। प्रधानमंत्री मोदी जी और मुख्यमंत्री मोहन यादव के नेतृत्व में मध्य प्रदेश तेजी से बढ़ रहा है गरीबी मुक्त और आत्मनिर्भर भविष्य की ओर।